সোহম এখন আর মুসলি খায় না। মুসলিতে না সুগারটা না একটু বেশি থাকে, তাই এখন সোহম ওটস খায়। তো তাই এবারে ওটসের একটা বড় প্যাকেট কিনেছি, কারণ শ্রীহান সোহম দুজনেই যেহেতু খায়। তাই দেখো শিশিতে ঢেলে রাখলাম, খালি হয়ে গেছিলো, আর বাকি প্যাকেটটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিলাম। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু অনেক লেটে স্টার্ট করছি। আচ্ছা, গুড মর্নিং তো বললাম, কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 10:40। অবশ্যই গুড মর্নিং বলা যায়। তো অনেকটা লেটে কিন্তু আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, কারণ সকাল থেকে শরীরটা ঠিক যাচ্ছিল না। তো তাই জন্য সকাল থেকে আজকে একদম ব্লগ স্টার্ট করিনি। এখন শরীরটা ঠিক হয়েছে, তো এই জন্য দেখো এসেই কিন্তু আমি টাইম নষ্ট করিনি। আগে শ্রিয়ানের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত একবার ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের সমস্ত খাবার, এবার মানে সবজি ভেজিটেবলস কাটার পালা। তো আজকে করব ঝিঙে, তার জন্য ঝিঙে বার করে রেখেছি, ঝিঙে কাটবো। দেন আজকে ঢেঁড়সও করবো, দেন মাছ করবো। তো প্রচুর রান্নাবান্না আছে, অলরেডি 10:40 বাজে। জানি না কত দূর কি রান্না করতে পারবো, যদি দেখি লাস্ট মোমেন্টে টাইম অনেকটা বেড়ে গেছে, মাছ ভেজে রেখে দেবো, ঝোল আর করবো না। তো এইরকমই প্ল্যান আছে। তো চলো চটপট এবার রান্নাটা শুরু। গতকাল যে বিনস ভাজা করেছিলাম, তো দেখো বিনস ভাজা কিন্তু এখন এইটুকু রয়ে গেছে, যেটা আমি আজকেই খেয়ে নেবো। আমি দুপুরে খেলেই শেষ হয়ে যাবে, অল্প একটু রয়েছে। তো দেখা যাক, এবার রান্নাটা শুরু করি। এবারে শুরু করে দিলাম রান্না বান্না। শরীর যতই খারাপ থাকুক আর যাই থাকুক, তোমার সংসারের কাজ তোমাকে নিজেকেই করতে হবে। ঘরের খুঁটি নাটি সব নিজেকেই খেয়াল রাখতে হয়। সকাল থেকে শরীরটা খারাপই লাগছিল, তাই সকাল থেকে কিন্তু আর কোনো ব্লগ করিনি। তাই এখন বেলা হতে শরীরটা একটু ভালো লাগতেই চলে এলাম একদম কিচেনে। আর আমি যদি না করি, আমার এই ছেলেটা খাবে কি? ওর জন্য করতে গেলে তারপরে পরপর সব রকম রান্না হয়েই যায়। তাই সবার আগে না আমি ওর রান্নাটাই করি, কারণ ওর খাওয়া নিয়ে আমার বেশি চিন্তা। শরীরে যদি মনে করো না যে আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি এই কাজগুলো ঠিক করব, দেখবে মনে জোর থাকলে তোমার মনেই হবে না যে তুমি অসুস্থ। হ্যাঁ, যখন খুব অসুস্থ হবে তখন অবশ্যই তুমি পারবে না, কিন্তু এই ছোটোখাটো একটু শরীর খারাপ লাগবে, শুয়ে থাকলে হবে না। ছোটোখাটো শরীর যতই খারাপ থাকুক না কেন, মনে জোর রাখতে হবে যে আমাকে এই কাজগুলো করতেই হবে। তো ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছে, আজকে ঢ্যাঁড়সও করবো বলেছি। আর আমার ঢ্যাঁড়স কাটতে না একটু টাইম লাগে, কারণ ঢ্যাঁড়সের ভেতরে পোকা থাকে না, আমি একটু দেখেই কাটি। তবে এখন ঢ্যাঁড়সগুলো বেশ ভালোই পাচ্ছি, কোনো পোকা থাকছে না। তো এদিকে ঝিঙের তরকারিটা হয়ে এসছে, তো ওইদিকে দেখো আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা করব পেঁয়াজ দিয়ে। এমনই শরীর খারাপ যে পেঁয়াজটা দিতেই ভুলে গেছি, তাই পরে মেশালাম। শ্রিয়ানের স্নান হয়ে গেছে, আর এখন শ্রিয়ান খেলতে বসেছে। কালকে তো এর থেকেও খারাপ অবস্থা ছিল, তোমরা ভিডিওতে দেখেইছো। আজকে তাও একটু কম গাড়ি আছে, এখানে আছে, এখনো গামলা থেকে সব গাড়ি নামায়নি। ওই যে ঘরেও আবার কিছু আছে, ওই যে ঘরেও দেখেছো কিছু রেখেছে। তো এই যে স্নান টান হয়ে গেছে, তো ও খেলুক। আমি ঢ্যাঁড়সটা ভাজা বসিয়েই চলে গেছিলাম ওকে স্নান করাতে। দেখেছো কোথায় রেখেছে সেসব? বাবা এটা সরিয়ে দাও, সরিয়ে দাও। চলো আমি রান্না বসাই, ও খেলতে থাকুক। এমনকি আজকে চেয়ারও নিয়ে চলে এসছে, সেই চেয়ারেও গাড়ি রেখেছে। দেখো সব জায়গাতে ওর গাড়ি পাবে খালি। আপাতত রান্না বান্না শেষ, সেই যে ঢ্যাঁড়স হয়ে গেছে, ঢ্যাঁড়সটা আবার নামিয়ে নেব। আর এদিকে দেখো সমস্ত রান্না হয়ে গেছে। এখানে ভাত, এটা হচ্ছে ঝিঙে পোস্ত তরকারি, এটা এই যে বিনসের তরকারিটা অল্প রয়েছে, এটা শ্রীহানের, আর এটা সোহমের তরকারি তুলে রেখেছি। আর এই যে মাছ ভেজে তুলে রেখেছি, কারণ মাছ ঝোল করার টাইম হয়নি। সত্যি বললাম না যে টাইম না পেলে আমি ভাজা করে নেবো। আর এই হচ্ছে ঢ্যাঁড়স, আর এখানে ভাত আছে, ব্যাস। তো চলো এবারে হচ্ছে বাসন মাজার পালা। তো এখানে প্রচুর বাসন, কড়াই টড়াই প্রচুর বাসন জমে আছে। এই জায়গাটা সিঙ্কটা খালি হলে তারপরে ফ্রাই প্যানটাকে ধোবো। তো চলো এবার ঢ্যাঁড়সটা নামিয়ে বাসনগুলো ধুয়ে নিই। রান্না বান্না শেষ করেই চলে আসলাম বাসনগুলো ধুতে। আর এই বাসন ধুলেই মনে হয় যে হ্যাঁ, এবার আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হলো। কারণ এখন সব বড় বড় বাসন থাকে না, কুকার, কড়াই, ফ্রাই প্যান, এগুলো সব ধুতে হয়। তো এগুলো ধুলে তখন মনে হয় যে হ্যাঁ, আমার রান্না শেষ হয়েছে আর রান্নাঘরের কাজও শেষ হয়েছে। তো বাসনটা ধুয়ে দেখো এই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম, জল টল ছেটায়। তো নিজেই উঠে পড়ছে চেয়ারে, খেতে বসবে বলে, যে উঠে বসে পড়লো। এটা কে দেবে? এটা না। তো এই হচ্ছে শ্রিয়ানের ভাত নিয়ে বসে পড়েছি। তো এখন হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো। পড়ে যাবে, দাঁড়াও আমি লাগিয়ে দিই। নে দাঁড়াও। তো এখন
শ্রিয়ানকে খাওয়াবো, শ্রিয়ানকে খাইয়ে আমি খাবো, কারণ আমার গ্যাস ওভেন সব পরিষ্কার হয়ে গেছে, কিচেন ক্লিন হয়ে গেছে, তাই শ্রিয়ানকে খাইয়ে উঠেই আমি খেয়ে নেবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। বাই 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 বাই। তো ঘরে শুতে এসে দেখি শ্রিয়ান নিজে বিছানা করে ও নাকি বেবিকে এখানে শুয়ে রেখে গেছে। এটা ওর বেবি, দেখেছো? ওর বেবিকে এখানে শুয়ে রেখে গেছে। আমি এখন ঘরে ঢুকে, আমি তো দেখিনি এতক্ষণ, আমি ঘরে আসিনি। আমি তো বললাম তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে, তা এখন শুতে এসেছি। শুতে এসে দেখি ওরে বাবা, শ্রিয়ান দেখি এটাকে ওর বালিশ পেতে দুদিকে কোল বালিশ দিয়ে ওকে শুয়েছে, আবার গায়ে আবার একটা চাদরও দিয়েছে। দেখো কি পাকা বাবা, বেবি এখানে ঘুমাচ্ছে, তুমি বেবিকে শুয়ে রেখে গেছো। এদিকে আসো, বেবি তো তোমাকে ডাকছে। বেবি শুয়ে আছে, চুপ করে শুয়ে আছে। তুমি একটু দেখে যাও, এদিকে আসো একবার, বেবি কাঁদছে। হ্যাঁ আসো, বেবি কাঁদছে, তুমি বেবিকে এখানে একা শুয়ে রেখে গেছো। তো বেবির পাশে আসো, বেবির পাশে ঘুমাবে, আসো চলো, এবার আমরাও তো ঘুমাবো, চলো। আচ্ছা, শুভ সন্ধ্যা। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন একটু কিছু চটপটা খেতে ইচ্ছা করছে, তো কি আজকে একটু টিফিন করা যায় সন্ধেবেলায়, মানে ইভিনিং স্ন্যাক্স বা ইভিনিং টিফিন বলতে পারো। তো চলো দেখি কি করা যায়। তো সেটাই এখন একটু বানানোর ইচ্ছা আছে, চলো দেখতে থাকো। তো ঘরে আমার ফ্রোজেন সুইট কর্ন ছিল, তো সেটাকে একটু দেখো বয়েল করে নিচ্ছি। বয়েল করে নিয়ে জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে দেখো ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু এগুলো সব কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে আজকে এটা চাট বানাবো। তো দেখো সুইট কর্ন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা সব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে সব দেব। প্রথমে দেব লেবুর রস, তারপরে এর মধ্যে দেব একটু চাট মশলা, আর তারপরে এর মধ্যে দেব একটু নুন, স্বাদ মতো নুন। দেখো ভালো করে একদম মিক্সচার হয়ে গেছে আমার। তোমরাও না এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে। এইভাবে যদি সুইট কর্ন যদি চাট বানাও না, জাস্ট দারুণ লাগে। দুটো থালায় নিয়ে নিয়েছি আমার আর সৌমি। তো চলো এবারে একটু চটপট টিফিনটা করে নিই। আজকে শ্রিয়ান সন্ধেবেলায় পাকড়াও করেছে ওর বাবাকে। ওর বাবার আজকে মাথা খারাপ করে দিচ্ছে, যা বলছে তাই ওর বাবাকে এঁকে দিতে হবে। একটা একটা করে গাড়ি আনছে আর বলছে বাবা এটা এঁকে দাও, ওটা এঁকে দাও। তো তোমরা দেখো শুধু। এটা দিয়ে ও ফায়ার ট্রাক লিখতে বলেছি। ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্স লিখে। ফায়ার ট্রাক লিখবে, হ্যাঁ এই যে ফায়ার ট্রাক। আস্তে আস্তে ওদিক দিয়ে উঠে আসছে। ফায়ার ট্রাক করবে, কোনটা করবে তাড়াতাড়ি ঠিক করে ওকে আমরা ফায়ার ট্রাক। এই যে অ্যাম্বুলেন্স। আরে ফায়ার ট্রাক লিখতে বলেছি। ও ফায়ার ট্রাক লিখো, ফায়ার ট্রাক। হ্যাঁ বাবা ফায়ার ট্রাক লিখবে, আর তুমি কি তাহলে কি লিখবে? হ্যাঁ বাচ্চা বাচ্চা লিলো লিলো ইয়ো ইয়ো করে আওয়াজ হয়। এই নাম নাম নাম, বাবা টেবিলটা ভেঙেই ফেলবি। আবার নেমে যাচ্ছে, কিন্তু আবার কিছু একটা আনতে যাচ্ছে। আবার কি আনবি? এটা তো হয়ে গেছে, স্কুটি হয়ে গেছে, বাইক হয়ে গেছে। এই স্কুটি আঁকতে দিচ্ছে তোকে, দেখ। হ্যাঁ ওয়াশিং মেশিন চলছে, কাঁচা। স্কুটি ডাকছে। স্কুটি আঁকছে, আচ্ছা চলে আসো, স্কুটি আঁকবে এখন। এবার বাবা স্কুটি আঁকবে। বাবা হচ্ছে, স্কুটি হচ্ছে আঁকা। ওয়াশিং মেশিন কাঁচা হচ্ছে, ওয়াশিং মেশিন, তারপর জামা কাপড়গুলো মেলতে হবে আবার। এই যে বাবা, এই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ওই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। কি গাড়ি ওটা? স্কুটি গাড়ি। এটা স্কুটি গাড়ি? ওটা তো তুমি ফায়ার ট্রাক বললে না, বাস। হ্যাঁ তাতো বাস। আবার আসছে কি একটা নিতে। আর নেই এখানে গাড়ি। এই যা, এটা কি? জেসিবি। জেসিবি? আচ্ছা এবার জেসিবি আঁকবে। স্কুটি চালাচ্ছে। কে চালাচ্ছে? হ্যাঁ এই তো ঘুরে। হ্যাঁ জেসিবি। জেসিবি। জেসিবি দেখ। হ্যাঁ জেসিবি। হ্যাঁ সুন্দর জেসিবি। আচ্ছা না হ্যাঁ এই তো জেসিবি। তো কাঁচা হয়ে গেছিলো, কাঁচা হতে দেখো সমস্ত জামা কাপড় তো মেলা হয়ে গেছে একদম। এখানেও জামা কাপড় সব মেলে দিয়েছি, একদম ওই ধার অব্দি জামা কাপড় মেলা আছে সব।
তো এই কাজটা হয়ে গেলে এটা একটা সব থেকে বড়ো কাজ এবং খুব বিরক্তি লাগে এইভাবে জামা কাপড়গুলো মেলতে। তো চলো এবার হচ্ছে কটা বাজে জানো, এখন 9:15 বাজে। এবার হচ্ছে ডিনার করার পালা। তো সোম এই যে এখানে দেখো আটা মেখে দিয়েছে, এই যে রুটি করব। আর এই যে সকালে ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, এই ঢ্যাঁড়সের তরকারি আর এই যে ঝিঙে পোস্ত দিয়ে এখন রুটি খাবো। আর এই হচ্ছে এখানে শ্রেয়ানের ভাত আছে, ডাল আছে, সব আছে, আর সোমের মাছ আছে ওখানে। তো চলো তাহলে এবার ডিনারের পালা। আগে শ্রেয়ানের ভাতটা মেখে দিই, তারপরে আমাদের রুটিটা ডিনার করবো। তো ডিনার কমপ্লিট। তো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে শোয়ার পালা। শোয়ার আগে কি করতে হবে জানো, এই যে খাটের উপরে দেখেছো তো এখনো গাড়ি টাড়ি সব ছড়িয়ে রেখেছে, তো এগুলো ওকেই বলবো তুলে দেওয়ার জন্য, ও সব তুলে দেবে এখন। তো তুলে দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা আর কি এখানেই শেষ করলাম, আর কি দেখাবো, এবার তো ঘুমিয়ে পড়বো। তো সারাদিনের কিছুটা মানে অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিন আমি কি করলাম না করলাম তার কিছু ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর আস্তে আস্তে সবাই ধীরে ধীরে আমার পাশে থাকছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, বেশ ভালো লাগছে। তো এইভাবেই পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ব্লগটা দেখতে হবে না। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, চলো বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। Thank you. Please subscribe.